আজ রাত্রে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সার মালিক বানাবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না, এবং তার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে, এবং তার জীবনে যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার যত সমস্যায় থাকুক, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন কুদরতিভাবে। আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। যদি আপনারা আমার বলা প্রত্যেকটা নিয়ম এবং শর্ত মেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। টেনে ভিডিও দেখলে কোনো জায়গায় মিস করলে পয়েন্ট তাহলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার জীবনে যদি ইতিমধ্যে হতাশা, দুর্দশা এবং আপনার জীবনের চারদিক থেকে বিপদ আপদ ঘিরে রাখে, আপনার সংসারের অভাব আর অভাব, কোনোভাবেই যেন জীবনে সুযোগ বা সাফল্য করতে পারছেন না, বা দেখা যাচ্ছে আপনি মাসে 50-60 হাজার 1 লক্ষ টাকাও ইনকাম করেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার জীবনের অভাব অনটন দূর হচ্ছে না, তাহলে কি করবেন? আপনি হতাশায় পড়ে গেছেন। আজকে রাত্রে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনি 100 বার পড়েন, আপনার যে উদ্দেশ্যে বা যার যে সমস্যায় থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তোলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। যদি তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে, তাহলে তার দোয়া কবুল হবে, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর ধনী সম্পদশালী কেবল আল্লাহ তাআলাই বানাতে পারেন, কারণ দুনিয়ার সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। দেখুন, আমি আপনাকে সৃষ্টি করার আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছেন সবার তকদির, কে কোথায় যাবে, কার সাথে বিয়ে হবে, কত টাকার মালিক হবে, সব কিছু আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি কত টাকা ইনকাম করবেন। দেখুন, আরেকটি কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে লিখে রাখে যে আপনি 100 কোটি টাকা মালিক হবেন, আপনি সে টাকা ইনকাম করার পরেই আপনি মৃত্যুবরণ করবেন, তার আগে আপনার মৃত্যু হবে না। রিজিক এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, কখনো হতাশ হবেন না। আল্লাহ তাআলা তো দেবেন। আল্লাহ তাআলা যেমন নির্ধারণ করে রেখেছেন, তেমনি কিছু আমলের মাধ্যমে, কিছু নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে থাকে। আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটি যাচাই করে দেখতে পারেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। সেই হাদিসে স্পষ্ট ভাষায় বলা আছে যে বান্দার ভাগ্য বা বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি আর অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো এখন আমাদের মাঝে অনেক ভাইরাই আছেন, বলবেন তাহলে আমি কেন কাজ করব, আমি কেন ব্যবসা করব, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব ঘরে বসে আসমানের দিকে তাকি, তাহলে তো আমি লক্ষ টাকার মালিক হতে পারবো। আপনি কত টাকার মালিক হয়েছেন? এমন কথাবার্তা অনেকেই বলতে থাকবেন। কিন্তু দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। মানে এখানে একটি কথা হচ্ছে যে সে জাতি বা সে ব্যক্তি বা আপনি আমিও হতে পারি, ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি চেষ্টা না করি। এখন চেষ্টাটা কি? ধরেন আপনি বিয়ে করেন নাই, এখন আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার একটি মেয়ে সন্তান লাগবে, আমার একটি ছেলে সন্তান লাগবে। আরে ভাই, আপনি তো বিয়েই করেন নাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি আসমান থেকে সন্তান দিয়ে দেবে? এটা কখনোই হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, বিয়ে করতে হবে। বিয়ের করলে শুধু হবে না, আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্স লিপ্ত হতে হবে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয়টা আপনাকে
দিতে পারেন। তা আপনি ব্যবসা না করে যদি ঘরে বসে করেন তাহলে তো দোয়া করলে কাজে আসবে না। আপনাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, বা আপনার ব্যবসা নেই, চাকরি নেই, আপনাকে চেষ্টা করতে হবে যে আমার একটা কিছু করার প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলা ওইখানে বারাকা দান করবেন। এইভাবে আস্তে আস্তে আমাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। এখন কথা হচ্ছে যে সঠিকভাবে কিভাবে চাইব, আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা রাত্রে ঘুম থেকে উঠবেন, বা আপনার রাত্রে ঘুমানোর আগে সবচেয়ে ভালো হয় নির্জন অবস্থায়, মানে যখন কেউ থাকবে না, এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আর বান্দা তখন তো উঠে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কাউকে লোক দেখানো ইবাদত নয়। তো আল্লাহ তাআলা ওই সময়টাকে খুবই পছন্দ করেন, আর তিনি ওই সময় এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তো আপনি ওই সময় উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি কি করবেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যাই নামাজে বসেই থাকবেন। বসে আপনি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলি আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা হচ্ছে আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12, এই দুটি আপনারা যাচাই করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন এবং ওই ব্যক্তিকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 12। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত করেন। যেমন ওই বান্দা যদি তার সংসারে স্টিল নাও এখন কোনো অভাব থাকে, দারিদ্র থাকে, বিপদ আপদ থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ওই দারিদ্রতা অভাব অনটন দূর করে দেবেন। সে যদি বেকার অবস্থায় থাকে তার জন্য কাজের সন্ধানের ব্যবস্থা করে দেবেন। স্টিল নাও সে যদি এখন এমন কোনো সিচুয়েশনে বা এমন কোনো পরিস্থিতিতে থাকে যে পরিস্থিতি বা সেই বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি সে খুঁজে পাচ্ছে না, তাহলে সে যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাকে এমনভাবে উদ্ধার করবেন সেই বিপদ আপদ থেকে, কুদরতিভাবে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন না, উচ্চারণ হবে না, তাহলে দোয়া কাজে নাও আসতে পারে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েনি মানে তার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদে ইব্রাহিম পারেন না, প্রথমে 3 বারই ছোট্ট দুরূদটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা আবার দোয়ার শেষে 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা যাদের ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, এটি পড়ে নেবেন এই দোয়াটি 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এইভাবে আপনারা পড়বেন। আর যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করে আল্লাহ তাআলা তাকে সেই সমস্ত দোয়া কবুল করেন। শুধু তাই নয়, কেউ যদি কাউকে হালালভাবে বিয়ে করতে চায়, কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায়, এটা লিখে সাথে রাখে, তাহলে তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। যদি আপনার একিনের সাথে, বিশ্বাসের সাথে আসমানের দিকে তাকিয়ে অবশ্যই আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন এবং আপনারা নিজে নিজে শিওর হবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা শুনবে ইনশাআল্লাহ, আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। যদি আপনার শর্ত ঠিক থাকে, হালাল খাবার খেতে হবে এবং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। কেন দোয়া কবুল হচ্ছে না? আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না এবং হচ্ছে আপনি অবশ্যই পিতামাতার অবাধ্য হবেন না। তাহলে আপনি যা দোয়া করবেন আপনার তাই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন।